হুগলির হরিপালে যেখানে বিপুল পরিমাণ কৃষি জমি চাষের তলায় জলের তলায় চলে গিয়েছে এবং চাষিরা তারা কিন্তু যথেষ্ট সমস্যার মুখে পড়েছে। অন্যদিকে হুগলির খানাকুলে সেখানে একেবারে রাস্তাঘাট এমনকি স্কুল বাড়ি দেখতে পাচ্ছেন সেই ছবি জলের তলায়। ত্রাণ শিবিরের ব্যবস্থাও করা হয়েছে। বাপন সাতরা প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বাপন, দেখো একেবারেই টানা কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি এবং দফায় দফায় যে টিভিসি জল ছাড়া তার ফলেই কিন্তু একেবারে খানাকুলের যে 4টি পঞ্চায়েত এলাকার প্রায় 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তার মধ্যে কিন্তু বেশ কয়েকটি স্কুলেতেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে, যার জেরে পঠন পঠন যেমন একদিকে বন্ধ, তেমনই কিন্তু অনেক বাড়িতেও জল ঢুকেছে। একতলা বাড়িতে জল ঢুকতে শুরু করেছে এবং বিভিন্ন যে রাস্তা, গ্রামের রাস্তা, সেই রাস্তাতেও জল উঠেছে। তার ফলে কোথাও এক কোমর বা কোথাও এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় যেমন একদিকে যেমন দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ, তেমন কিন্তু একটা অভিযোগ উঠতে শুরু করেছে যে কোথাও প্রশাসনের আধিকারিক বা জনপ্রতিনিধি কিন্তু এলাকায় দেখা যাচ্ছে না। তার জেরে কিন্তু ক্ষোভ দেখা দিচ্ছে এলাকার মানুষের মধ্যে। তার ফলে কিন্তু একটা এলাকায় যেমন ক্ষোভ দেখা দিয়েছে, তেমন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা চাপানোতর তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে এই এলাকাগুলো প্লাবিত হয়েছে সেই এলাকায় কিন্তু বিজেপি দখলে রয়েছে, সেই কারণেই সেখানে ফান্ড দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। যদিও আরামবাগের সাংসদ তিনি জানিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাধুরী, ধন্যবাদ বাপন। এসএসসি নতুন পরীক্ষা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মের বিজ্ঞপ্তি। ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে এসএসসির কোনো অসুবিধা থাকলো না। এসএসসির নতুন নিয়োগ থেকে চিহ্নিত দাগিদের বাদ দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা জানিয়ে দিলেন 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মের বিজ্ঞপ্তি। পাশাপাশি আদালত এও স্পষ্ট করে দিয়েছে আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। 30 মে রাজ্যের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, যেখানে একাধিক পরিবর্তন করা হয়। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য নম্বর 35 থেকে কমিয়ে করা হয়েছে 10। অন্যদিকে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ধার্য করা হয়েছে 10 নম্বর। এসএসসির এই নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। যদিও মামলাকারীদের আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশের ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির কোনো বাধা রইল না। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।